আমাদের মহারাজ লীলা 3টে মণ্ডপে, জোড়ো মণ্ডপ 3টেতে একসাথে চলছে। ওইখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে এই যে লোকজন আসছে, 1-1.5 কিলোমিটার। এইখানে একজন ভদ্রলোক পেলাম। দাদা, আপনার নামটা? আমার নাম উত্তম কুমার ধর। উত্তম কুমার ধর। আপনি কোত্থেকে এসছেন? নেত্রকোনা। নেত্রকোনা। এইখান থেকে কত কিলোমিটার হবে? এইখান থেকে প্রায় 200 কিলো। 200 কিলোমিটার? 200 কিলোমিটার। আরে বাবা, 200 কিলোমিটার কীরকম করে আসলেন আপনি? 200 কিলোমিটার আমি আসছি বাসে, মোটরসাইকেলে। বাসে, মোটরসাইকেলে। কেন আসছেন আসলে? আসলে এইখানে আমি আমার জীবনে এই প্রথম। অনেক সময় শুনি যে এখানে সুন্দর একটা রাস লীলা কীর্তন হয়, সেটা দেখার জন্য আসছি। হ্যাঁ, এবং এইখানের লোকজনের যে আনন্দ উল্লাস, এটা উপভোগ করতে আসছি। আচ্ছা, আপনি কি একাই এসছেন? আমি একাই আসছি। এই ব্যাপারটা জানলেন কোত্থেকে? বলে মণিপুরের আমার অফিসে এক কলিগ আছে, এই কলিকে বলছে যে এখানে স্যার আমাদের রাসমেলা হয় মণিপুরীদের দেখার মতো, সুন্দর নাচানাচি করে সেটা এসে দেখলাম, উপভোগ করলাম, খুবই ভালো লাগছে আমার। আমি চাই যে সারা বাংলার, সারা দুনিয়ার সবাই আসুক, আইসা এটা দেখুক, দেখলেই উপলব্ধি করতে পারবে যে আসলেও যে এটা একটা দেখার মতো সেটা। এবং এখানে সকল ধর্মের লোকেই মিলেমিশে এই উৎসবটা পালন করতেছে। এক্সিলেন্ট। আপনি আবার শেষ করে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমি যাত্রা পথে আছি। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে। আমি আশীর্বাদ করি তাদের উত্তর বৃদ্ধি হোক এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। অশেষ ধন্যবাদ আপনাকে। বলছি, এই সংস্কৃতি শুধু আমার নয়, মণিপুরীদের নয়, এই সংস্কৃতি সমস্ত সারা বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার আমাদের কর্তব্য আমরা এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখি। আর আমার সংস্কৃতি, আপনার সংস্কৃতি, আর একে বাঁচিয়ে রাখলেই আমরা মানুষ হিসাবে বেঁচে থাকব। আর কৃষ্ণ মন্ত্রে আমরা সবাই শরণাগত হই, তাতেই আমাদের পরম শান্তি। এই যে দেখা যাচ্ছে এত লোক আসছে যাচ্ছে, এইটার একটা উদাহরণ বলে এখনো আমরা ভালোবাসার প্রতি আমরা আমাদের দুর্বলতা আছে, প্রেম প্রীতি ভালোবাসা ওই জায়গাটাই বজায় থাকুক। আর সবার সংস্কৃতি সবাই এইরকম মিলিতভাবে আমরা একসঙ্গে সকল ধর্ম যার যার উৎসব, সবার সকল ধর্মের লোকজন মিলিতভাবে উৎসব পালন করুক, এই প্রত্যাশা করি। অশেষ ধন্যবাদ আপনাকে। সমস্ত রাত্রিটা দেখে যাবেন, কিন্তু ভোরের দিকে খুব আনন্দময়। আধ্যাত্মিকতার ব্যাপারটা একটু খুব কনসেন্ট্রেশন দিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। খুব সহজ নয় ব্যাপারটা, গভীর তত্ত্ব রয়েছে, কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। আপনাকে অশেষ ধন্যবাদ আসার জন্যে। প্রতি বছর আসবেন। আপনাকেও ধন্যবাদ। এবং আমিও এখান থেকে যাওয়ার পরে সবার মাঝে এটা বিস্তার করব এবং আলোচনা করব, যেন সবাই যেন এখানে আসে একবার, যেন অন্তত পক্ষে একবার যেন হইলেও ঘুরে দেখে যায়। অশেষ ধন্যবাদ দাদা। নমস্কার।